কর্তৃত্ব আমরা আমাদের এই অবিরাম সংগ্রাম আমাদের চালাতে হবে। তার জন্য করে আমাদের অলসতা পরিশোধ নেই। আমাদের এই আমরা 17 বছর কষ্ট করছি। এখন আমাদের এই 6 মাস কষ্ট করার পর আমাদের সামনে নির্বাচন আসবে। এই নির্বাচনে আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের কুচক্রী মহল ছোট ঘটনাকে বড় করে রাষ্ট্রীয় পর্যায়ে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের উদীয়মান ভবিষ্যৎ নেতা তারেক রহমান বলেছেন যে আমাদের দলকে সুসংগঠিত করতে হলে আমাদের নেতাকর্মীদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে এবং কারো অন্যায় করা যাবে না, এবং অন্যায় যদি করে দলীয়ভাবে সেটা আমাদের ব্যবস্থা নিতে হবে। এটা করে দলীয়ভাবে নির্দেশ আপনারা সবাই এখন ফেসবুক ইয়েতে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমাদের কালকের প্রোগ্রাম, গতকাল আমাদের প্রোগ্রামটা এলোমেলো হয়ে গেছে, কাছে কষ্ট দিয়ে বলে গরমের দিন আমরা কালকের প্রোগ্রামটা সফল করার লক্ষ্যে সভাপতি সাহেব বলেছেন আমাদের সন্তানের মিটিংকে এবারও যদি আমরা অধিক সংখ্যক লোক যদি আমরা নিয়ে যেতে পারি, এবারও পুরস্কারের ব্যবস্থা আছে। আমরা ইনশাআল্লাহ গোকুল ইউনিয়ন বিএনপি আপনাদের সহযোগিতায় আমরা একটা পুরস্কার পেয়েছি। তা আমরা আশা রাখবো আগামীকালকে প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে আপনারা সহযোগিতা করবেন। আমরাও আপনাদেরকে সহযোগিতার মাধ্যমে আগামীকালকে প্রোগ্রামটাকে আমাদের সফল করতে হবে। এবং কথা একটাই, সেটা হলো 3টের মধ্যে আপনারা যে যেখানেই থাকবেন আপনারা এই মানে আমার অত্র এলাকার লোকেরা গোকুল উপস্থিত থাকবেন। 4 সরকাররা ওনাকে বাইরে একটা আলাদা আছে, তারা দিকে যাবেন। আমাদের 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এদিকে 7 নম্বর, 9 নম্বর, 8 নম্বর, হ্যাঁ হয়তো আপনার সবাই বাড়িতে পাম্পে ছিলাম, সেই নেতাকর্মীরা আছে, তাদেরকে আমরা বিশেষ করে এই প্রোগ্রামগুলোকে মানে করার শরীর হওয়ার জন্য আপনাদের নিজ নিজ এলাকার থেকে আপনাদের দায়িত্বপ্রাপ্ত আমাদের নেতাকর্মীরা আছেন, সভাপতি আছে, সাংগঠনিক আছে, সেক্রেটারি আছে, তাদেরকে সমন্বয় করে আগামীকাল সর্বোত্তম চেষ্টা করবেন। আমরাও আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ সহযোগিতা করব। এখন এ পর্যায়ে আমাদের বেশি আলোচনা যাব না, সভাপতি সাহেব কথা বলবেন, সভাপতি কথার পরেই আমরা ইনশাআল্লাহ মিটিং শেষ করব। এখন এই পর্যায়ে বক্তব্য রাখছেন গোকুল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সদর উপজেলা বিএনপির সহসভাপতি, জেলা বিএনপির অন্যতম সদস্য ফেরদৌস আলম কিরিকে আমি বক্তব্য রাখার জন্য শুরু করব। একটি মিছিল আলতাপন্নাসা আমতলার পিছন থেকে দেওয়া হবে। আমরা গোকুল ইউনিয়ন সেই মিছিলটা ধরতে পারি না। একটা হলো আগামীকাল সদর থানা বিএনপি কর্তৃক এই প্রতিষ্ঠা বার্ষিকীর উপরে একটি র্যালি আছে এবং সেই র্যালিটা হবে মাটি র্যালি মোড়ে, এবং মাটি র্যালি মোড়ে যে র্যালিটা হবে সেই র্যালিতে আমরা গোকুল ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ আমরা সবাই মিলে একটি বড় একটা মিছিল ওখানে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা কি বলেন? আছেন তো? আমরা থানা বিএনপিতে সেদিন আলোচনা করেছি যে বিগত একটা মিটিং হয়ে গেল মেট্রেলি মোড়ে, সেটা দুপুর টাকা নিয়েছে, আমাদের কিন্তু খুব কষ্ট হয়েছে। এইসব প্রস্তাব পর্যবেক্ষণ করে আলোচনা করার পরে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে শেষ বেলায় যদি অনুষ্ঠান হয় উপস্থিত হবে, তাহলে কখন আমরা তাদের বলতে যাবো না, আমরা সবাই মনে মনে একটু পুষিয়ে নিই যে একটা নির্দিষ্ট টাইমে আমরা ওই হাজির হব। কতটা নির্দেশ করে দেয় পরে দরকার 4:30 আমি নিলাম, 4:30 মধ্যে আমরা এটা হলো গত তারিখে আমরা ওই একটা পাশে ওখানে দাঁড়াইছিলাম, ওখানে আমাদের লোকজন কষ্ট পাইছে। পরন্ত বিকালে রোদের ধানটাও দেখি থাকে, দাঁড়ান যায় না। মাহাতির হোটেল দেখেছিল, মাহাতির হোটেলের পশ্চিম পাশে কি আছে? পশ্চিম পাশে একটা বড় বিল্ডিং আছে, দোকানপাট আছে। মাহাতির হোটেল সোজা একদম পশ্চিম পাশে, এখানে লোকজন ওঠে, বাসের স্ট্যান্ড আছে না, ঠিক মাহাতির হোটেল সোজা শুধু পশ্চিম পাশে। আমি কন্টিনিউয়াস আমি কতগুলো নিয়ে আসবো, এখানে লজ্জায় অনেকে বলে বেশি করে
কেউ কম করে বলে, কেউ বলে না যা বলি তা তো হয় না, আমি এরকম নানান কথা হয়। আমরা সেগুলো করতে চাচ্ছি না। আপনারা কি বলেন? করতে যাচ্ছি না, লজ্জা শরম দেওয়ার বিভিন্ন কথা কাটাকাটি হয়। আগামীকাল সকল বৈষম্য ফেলে রেখে আমরা সর্বান্তঃকরণে সবাই জানে আগ্রহী হতে পারি। আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং